এই যে পড়ে গেছে আজকে বাড়িতে, একেবারে অবস্থা খারাপ। নিয়ে ঘুরছে, বেড়ে বেড়াচ্ছে, এত করছে, ভাবছে খুব মজা। তা না, ওকে তো সুস্থ করতে হবে। ও তো ডাক্তারকে বারবার বলছে ট্রান্সপ্লান্টটা তাড়াতাড়ি করতে ওর। আমরা টাকা জোগাড় করতে পারছি না, সেই জন্য এই আজকে পড়ে গেছে জল বেসিনে যাওয়ার সময় বাড়িতে। আমি একটু এদিকে ছিলাম, খেয়াল করিনি, বাস। শরীরে প্রচণ্ড লেগেছে আমার। এই যে এই পাশে লেগেছে, মানে ফুলে গেছে। আর হাতের মধ্যে লেগে গেছে, এই যে এখানে লেগেছে, নীল হয়ে গেছে। কোমরে লেগেছে, প্রচণ্ড ব্যথা লেগেছে, মানে খুব জোরে পড়ে গেছি। তাও একটুর জন্য বেঁচে গেছি। ওই পাশে একটা ছোট আলমারির মতো ছিল, ওটার মধ্যে যদি মাথাটা লাগতো তাহলে হয়তো এতক্ষণে হসপিটালে অ্যাডমিট। বাড়িতে ভলিনি ছিল, ভলিনি দিয়ে দিল। আর এখানে থার্মোকল জেল যে আছে ওটা দিয়ে দিল, যাতে ব্লাড ক্লট না হয়। এখন এই শুয়ে আছি, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। আজকে তো ওষুধ দিলাম, যদি কমে যায় তো ভালো, আর না কমলে কালকে যাব হসপিটালে। কালকে তো বললাম যে পিঠে প্রচণ্ড ব্যথা লেগেছে, কালকে রাতে ঘুমাতে পারিনি। এখন যাব ডাক্তারের কাছে। আর হাজবেন্ড কালকে বলেছিল যে নজর লাগছে, সেটা কিন্তু তোমাদেরকে উদ্দেশ্য করে বলেনি। এটা সম্পূর্ণ আমার বাড়ির লোকদের এবং ওর বাড়ির লোকদের উদ্দেশ্য করে বলেছে। আর কিছু মানে আমাদেরকে দেখে, আমরা প্রত্যেক দিনই হসপিটালে যাতায়াত করি, আমরা যেখানে থাকি সেখানকার লোকজন দেখে, ভাবে যে কোথায় না কোথায় যায়। আবার জিজ্ঞাসাও করে না, যদি জিজ্ঞাসা করে তাহলে বলা যেত যে এরকম হসপিটালে যাই। ভাবে যে কোথায় যাই, প্রত্যেক দিন কী করি। প্রত্যেক দিন তো আর যাই না, সপ্তাহে 2 দিন করে যাই। এই যে কালকে যেরকম পড়ে গেলাম, এখন আবার যেতে হবে ডাক্তারের কাছে। একটার পর একটা তো লেগেই আছে। যাই হোক, তোমাদের কিন্তু কিছু বলা হয়নি, তোমরা কিন্তু ভুল বুঝো না আমাকে। এমনিতেই মানে আমাকে লোক খারাপ বোঝে। যাই হোক, আজকের মতো এটুকুই, কি হয় তোমাদেরকে জানাবো। এই যে আমিও ডাক্তার দেখালাম, ও টেস্ট করলো, ওর ভিটামিন ডিটা কমে যাচ্ছে। টেস্ট করলো এখন। ও তো ভয় পায়, খুব ভয় পাচ্ছিল। এখানে তো ব্যথা লাগে না। এখন এই যে ক্যান্টিনে বসে আছি, কারণ বাইরে খুব ভিড়।